দেখুন নিমকিগুলো কতটা মচমচে হয়েছে, পুরো দোকানের মতো। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আর আজকে বানাবো আমি নিমকি। তাই নিয়ে নিয়েছি 300 গ্রাম ময়দা, নিয়েছি কালো জিরে আর লবণ, দিয়ে দিব মইনের হিসাবে রিফাইন অয়েল। আর রিফাইন অয়েলটা একটু বেশি করে দিব, দেখুন যেরকম হাতে মুঠো হয়ে যায় এইভাবে মইনটা আমি ব্যবহার করব। আর হালকা হালকা জল দিয়ে মাখিয়ে নিব। আর নিমকি তো সবাইয়েরই পছন্দ, চায়ের সঙ্গে হোক বা এমনি মুখের রুচির জন্য, স্বাদের জন্য সবাই খান সন্ধ্যার সময়। আর এইভাবে বানালে পুরো দোকানের মতো হবে দেখুন নিমকিগুলো। আর অল্প অল্প জল দিয়ে ভালো করে মাখিয়ে নিব। এবার মাখানো হয়ে গেছে, আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিব। দশ মিনিট ঢাকা দিয়ে রাখার পরে আর একটু মেখে এবার লেচি করে নিব। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাইকে বলছি লাইক শেয়ার কমেন্ট করবে। দেখুন 300 গ্রাম ময়দায় অনেকগুলো কিন্তু নিমকি হয়েছিল আমার। এবার আমি বেলে নিব, অনেক পাতলা পাতলা করে বেলে নিব। আমি কিন্তু একটু রিফাইন অয়েল দিয়েই নিচে দিয়ে দিয়েছি আর বেলছি, যেহেতু যদি আমি ময়দা দিয়ে বেলবো তাহলে তেলটা খারাপ হয়ে যাবে। আর দেখুন কতটা পাতলা করে আমি বেলে দিচ্ছি। আর এইভাবে সবগুলো আমি বেলে নিব। আর এইভাবে কিন্তু মুড়ে নেবেন, নাহলে সবগুলো কিন্তু খুলে যাবে। আমি যেরকম মুড়ে নিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দিব তেল। আর পুরো হালকা তেলটা গরম হলেই নিমকিগুলোকে আমি দিব। আর আঁচটা আমি পুরো লো রাখবো। আর এরকম জেঁকে নিব। আর 5 থেকে 7 মিনিট লাগবে নিমকিগুলোকে ভাজতে। এবার নিমকিগুলো রেডি হয়ে গেছে, এবার কড়াই থেকে তুলে নিব। আর সবগুলো এইভাবে বানিয়ে নিব। আর আমার বানানো রেডি হয়ে গেছে সবগুলো। দেখুন কতগুলো নিমকি হয়েছে, আর পুরো দোকানের মতো মচমচে। আর এইগুলো আপনারা স্টোর করে 1 মাস অবধি রাখতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক থেকে যদি দেখছেন একটা ফলো করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।